পরিবারের সবাই যখন প্রতিবেশী এক স্বজনের বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই দিনাজপুরের বীরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছে সুরুবালা নামের এক অসহায় বিধবার পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ৬ নম্বর নিচপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র হাবলুহাট পাড়ায় এই নির্মম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মৃত জ্যোতিষ চন্দ্র রায়ের স্ত্রী সুরুবালার ৪টি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেবল একটি ছোট শিশু উপস্থিত ছিল। স্থানীয়রা প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরবর্তীতে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই ঘরের ভেতরে থাকা নগদ 2,50,000 টাকা, প্রায় 2 লাখ টাকার আসবাবপত্র এবং 2টি ছাগল সহ সংসারের প্রয়োজনীয় সব মালামাল আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্বামী হারানোর পর 2 মেয়েকে নিয়ে চরম কষ্টে সংসার চালিয়ে আসা সুরুবালা কান্নাজড়িত কণ্ঠে জানান, সম্প্রতি একটি এনজিও থেকে নেওয়া ঋণের নগদ 2.5 লাখ টাকাও ওই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। শুয়েছিলাম, তারপর দেখি শব্দ করেছি আগুনের, তখন আমি দেখি আগুন লেগেছি। তারপর আমি চিল্লাইলাম, তারপরে অনেক লোক জড়ো হলো, বাজারের লোক, তারপর গ্রামের প্রতিবেশীরা জড়ো হলো, সেই সেগুলো আমরা বাজলাম। হ্যাঁ, বিয়ে ছিল, বিয়ে বাড়িতে আমিও ছিলাম, সাক্ষাৎ করছিলাম আর কি। তারপরে সন্ধ্যার দিক বাইরে কিন্তু সবাই বিয়ে খেতে গেছে। বিয়ে খাওয়া যাওয়ার পর কিছু আধা ঘন্টা পর শুনে যে ঘরে আগুন লাগাইছে, আমার ছেলে ফোন দেয়। তৎক্ষণাৎ আমি দৌড়ে আসি আর দেখি ঘরে তালা মারা, তালা ভাঙে। হ্যাঁ, দেখি যে অবস্থা, যে কারেন্ট থেকে আগুন লাগিয়ে গেছে। ওই পর্যায়ে আর কি বিয়ে বাড়িতে সব লোকজন চলে গেছে, লোকজনও বেশি ছিল না। তখন আমি শুধু খালি ওই 2-3টা গরু ছিল, গরুগুলো বার করছি, এছাড়া আর কোনো কিছু বার করতে পারি না। ধান চাল সব কিছু, তারপরে ওই দেনাগোনা আর কি দোকানে বাকি ছিল জিনিসপাতি। কালকে অবশ্য 2.5 লাখ টাকা না পরশুদিন নিয়ে আসছিল, কালকে কিন্তু দিত আর কি ওই টাকাটা। কালকে একটা সমস্যার কারণে যাইতে পারে নাই, এই টাকাগুলো আর কি নষ্ট হয়ে গেছে। আর এই ঘর বাড়ি তো এই অবস্থায়। আর ছাগল 2টা আর কি মারা গেছে। ছাগল 2টা গেছে, তাও গরুগুলো একটু কাছে গেছে। 3টা গরু ছিল আর 2টা ছাগলে মারা গেছে। গরু কে বের করছে? গরু মানে আমার কাকা আসছিল, কাকা যে বের করছে। তখন আপনারা কেউ কি বাড়িতে ছিলেন না? না, বাড়িতে কেউ ছিলাম না, বিয়ে বাড়িতে গেছিলাম। বোনের বিয়ের জন্য ওই যে টাকা রাখা ছিল, তারপর হচ্ছে স্বর্ণকারের দোকানে বাকি ছিল প্রায়, তারপর 2 লাখ টাকার মতো প্রায় ছিল। 2 লাখ টাকা সব কিছু পুড়ে টুড়ে ছাড়া হয়ে গেছে। আসবাবপত্র অনেক কিছু ছিল, সব কিছুই শেষ। আমার মায়ের কাগজপাতি যা কিছু ছিল সব কিছুই শেষ, একদম ছাড়খাড়। আমার বোন ভর্তির হবে, অনার্সে ভর্তি হবে। ওর ভর্তি হওয়ার মনে হয় আর 1 সপ্তাহ মনে হয় ডেট আছে। ওর কোনো কাগজপাতি নাই, ওর সব কিছু কাগজপাতি সব কিছু পুরো ছাড়খাড় সব কিছু, আর কিছু নেই, কাপড় চোপড় সব কিছু। এমনি গরু ছাগল কি কি গেছে? কি কি ক্ষতি হয়েছে? কি কি ছিল বাড়িতে? একেবারে কিছু নেই, সব কিছু ছিল আমার, সব পুড়ে গেছে। কি কি ছিল? যত কিছু ঘরে ছিল, টাকা পয়সা সব কিছু শেষ। কত টাকা পুরো ছিল। তারপর কিভাবে লাগিয়েছে কারেন্টে, তার তোর একটা বাসায় একটা বাবু ছিল, যে চিল্লি লাগাচ্ছে, পোড়া পোড়া কি গন্ধ লাগেছে, কোন থেকে আগুন লাগিয়েছে কারেন্টে তার। তারপর সবাই চলে গেছি পাড়াতে বিয়ে। বিকালবেলা যাই নাই, খারাপ লাগছিল, ওই জন্য যাই নাই। সোনার টাকা পাই, কত টাকার মতো টাকা আছে। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দিনাজপুর 1 আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। তিনি সুরুবালার পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দ্রুত একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি দীপঙ্কর বর্মন সুরুবালার পরিবারের হাতে শুকনো খাবার ও কম্বল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন। এই সময় নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ইউপি সদস্য গোবিন্দমোহন রায় এবং দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া এই অসহায় পরিবারটির স্থায়ী পুনর্বাসনে সমাজের বিত্তবান ও প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা। ফারহান আনিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।